আজকে আমরা শিখব পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তো ফার্স্টে আসো পূরক সেট কি? পূরক সেট হচ্ছে তোমার কোন সেটের সেই সব উপাদান যেইগুলা তোমার সার্বিক সেট আছে কিন্তু ওই সেটের ভিতরে নেই। অর্থাৎ সার্বিক সেট থেকে জাস্ট যে সেটের পূরক সেট বের করতে বলবে সেই সেটটা আমরা বিয়োগ করে দেব। যেমন ধরো একটা এক্সাম্পল দেখে, এখানে সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5 আর এ একটা সেট দেওয়া আছে তোমার 2 4। এখন কোশ্চেন হচ্ছে তোমার এ এর পূরক সেট বের করো। দেখো, অথবা এইটারে আরেকটা ভাষায় বলতে পারে, সেটা হচ্ছে এর পাওয়ার সি অথবা এর পাওয়ার এই প্রাইম সাইন থাকতে পারে। ঠিক আছে, এইটা মানে বোঝাচ্ছে তোমার এর কমপ্লিমেন্ট। এই যে এর পাওয়ার সি, এইটা মানে বোঝাচ্ছে এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এর পূরক সেট বের করতে বলতেছে। সেম ভাবে তোমার এই যে এর পাওয়ার যে প্রাইম সাইনটা আছে, এইটা মানে বোঝাচ্ছে এর পূরক সেট বের করতে বলছে। ওকে, তাহলে এর পূরক সেট আমরা শুরুতেই জেনে নিছি যে যার পূরক সেট বের করতে বলবে, আর পূরক সেট বের করতে গেলে আমাদের ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে সার্বিক সেট। পূরক সেট বের করতে বললে আমাদের সার্বিক সেট মাস্ট লাগবে। অর্থাৎ আমরা কি করব, যার পূরক সেট বের করতে বলবে সার্বিক সেট থেকে সেই সেটটা বিয়োগ করে দিবে। এইখানে এর পূরক সেট বের করতে বলছে, তাই আমরা সার্বিক সেট থেকে এটা বিয়োগ করে দিব। এখন জাস্ট ওই বিয়োগের কনসেপ্টটা জাস্ট সেটের অন্তর। ঠিক আছে, এখন দেখো এই সেটের অন্তরটা আমরা কিভাবে করি। এইখানে এই সার্বিক সেট থেকে যদি আমরা এ বিয়োগ করি তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো এখানে 2 4 2 4, এইটা বাদে এইটার ভিতরে নাই কোনটা? 1 3 5, অর্থাৎ এটার অ্যান্সার হবে তোমার 1 3 5। এটাই হচ্ছে তোমার পূরক সেট। বুঝতে পারছি? আশা করি সবার ক্লিয়ার।